জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে। সচিবালয়ে শিক্ষার্থীদের উপর আনসারদের হামলা, আহত 20। ছাত্রদের উপর গুলি করছে আনসাররা। শিক্ষার্থীদের দাওয়ায় সচিবালয় এলাকা ছাড়লেন আনসাররা। খালেদা জিয়াকে হত্যা চেষ্টায় জায়েদ খান সহ 50 জনের বিরুদ্ধে মামলা। আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধ নিয়ে যা বললেন জামাত। জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে। 1.5 দশক পর প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে জামায়াত। দলটির কার্যালয় এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে। যদিও রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা। 5ই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামাত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে। যদিও কাগজে কলমে দলটি এখনও নিষিদ্ধ, তবে শেষ পর্যন্ত জামাত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে 2-1 দিনের মধ্যেই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে। নিষিদ্ধের আদেশ এবং নিবন্ধনের বিষয়টি ফয়সালার জন্য জামাত ইতোমধ্যে শিশির মনিরকে আইনজীবী নিয়োগ দিয়েছে। যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের এই আইনজীবী গণমাধ্যমকে জানায়, জামাত নিষিদ্ধের নির্বাহী আদেশটি ন্যায্যতার ভিত্তিতে দেওয়া হয়নি। আমরা আশা করি খুব দ্রুতই ওই আদেশ প্রত্যাহার করে নেওয়া হবে। সম্প্রতি এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আশা প্রকাশ করেন দ্রুত জামাত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা হবে। তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ফেরাতেই জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও এক সংবাদ সম্মেলনে দলকে নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। সচিবালয়ে শিক্ষার্থীদের উপর আনসারদের হামলা, আহত 20। রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে। রোববার 25 আগস্ট রাত 9:15টার দিকে আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর এই হামলা চালান বলে জানা গেছে। হামলায় অন্তত 20 শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে আনসারের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরেও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান। এই আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা। প্রসঙ্গত, রাজধানীর শাহবাগ ও জাতীয় প্রেস ক্লাবের সামনে চাকরি জাতীয়করণের দাবিতে গত 2 দিন ধরে আন্দোলনে রয়েছেন আনসার সদস্যরা। গতকাল রবিবার বন্যার্ত মানুষের জন্য ত্রাণ বহনকারী কয়েকটি ট্রাকও আটকে দেন তারা। এক পর্যায়ে তাদের একাংশ বাংলাদেশ সচিবালয়ে ঢুকে সেখানে বিক্ষোভ করতে থাকেন। পরে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের রেস্ট প্রথা বাতিল করে দাবি পূরণের আশ্বাস দেন। তবুও আনসাররা চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে অনড় থাকেন এবং সচিবালয়ের ভিতরে কয়েকজন উপদেষ্টা ও সচিব সহ বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীদের আটকে রাখেন। ছাত্রদের উপর গুলি করছে আনসাররা। রাজধানীর সচিবালয়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়েছেন অবরুদ্ধ আনসার সদস্যরা। রোববার 25 আগস্ট রাত 9:10টার দিকে আনসার সদস্যরা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এর আগে আনসারের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরেও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছেন বলেও ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শিক্ষার্থীদের দাওয়ায় সচিবালয় এলাকা ছাড়লেন আনসাররা। দিনভর অবস্থান করে সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিলেন আনসার সদস্যরা। রাতেও অবস্থান না ছাড়ায় সচিবালয়ে অবরুদ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিএসসিতে জড়ো হয়ে সচিবালয়ের দিকে যাওয়ার আহ্বান জানান। এই আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী রাত 9টার পর সচিবালয়ের দিকে যান। এ সময় প্রথমে আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর চড়াও হন। পরে শিক্ষার্থীদের সমন্বিত ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন সড়ক দিয়ে পালিয়ে যান। এখন সচিবালয় ফটকে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেনাবাহিনীর সদস্যরা আশেপাশে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। খালেদা জিয়াকে হত্যা চেষ্টায় জায়েদ খান সহ 50 জনের বিরুদ্ধে মামলা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যার চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, সাজু খাদেম সহ 50 জনকে আসামি করে মামলা করা হয়েছে। 2015 সালের 20 এপ্রিল খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করা হয়। রোববার 25 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকিয়াল ফারাবের আদালতে মোহাম্মদ শাহরিয়ার ইমাম আসিফ বাদী হয়ে এ মামলাটি আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। মামলায় উল্লেখ্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ সেলিম, শেখ বেলাল, কর্নেল ফারুক খান, ফজলেনুর তাপস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবের হোসেন চৌধুরী, মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, সাইদ খোকন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ, আওয়ামী লীগ নেতা আবু আহমেদ মন্নাফি, ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের তৎকালীন অতিরিক্ত উপকমিশনার মেহেদী, AKM মনিরুল হক সাইদ, মোস্তফা জামান পপি। আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধ নিয়ে যা বললেন জামাত। বিএনপির মতো জামাতও চায় অন্তর্বর্তীকালীন সরকার যেন প্রশাসন, বিচার বিভাগ এবং অর্থনীতি ও ব্যাংক খাতের প্রয়োজনীয় সংস্কার দ্রুত এগিয়ে নেয়। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার উপরও জোর দিচ্ছে জামাত। বলছে নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠনের কথা। এছাড়াও আন্দোলনের নিহতের ঘটনায় আইনি বিচারের উপরও গুরুত্ব দিচ্ছে দলটি। এ বিষয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেন, যারা ব্যক্তিগতভাবে অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। তারা অপরাধী হলে অবশ্যই শাস্তি পাওয়া উচিত। এটা হচ্ছে ব্যক্তির বিচারের ক্ষেত্রে, আর দল হিসেবে পুরো দলটাই হত্যায় শরিক হয়ে গিয়েছিল। তিনি আরো বলেন, তাদের মন্ত্রী বলেছেন ছাত্রদের আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? একটা দল পুরো দায়িত্ব নিয়ে নীল সন্ত্রাস করার, এবং সেটিই হলো অনেক প্রাণ জড়ে গেল। সন্ত্রাসীদের যখন বাহিনী হিসেবে দলীয় ব্যানারে নামিয়ে দেওয়া হলো, তখন বিশ্বের বহু দেশে এমন নজির আছে যে এমন গণহত্যা যারা করে তাদের আর সে দেশের রাজনীতি করার অধিকার থাকে না। তবে জামাতের আমির বলেছেন, তারা এখনও দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাননি। এ বিষয়ে দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান শফিকুর রহমান।